কথায় কথায় বলে খেলা হবে খেলা হবে, সেই শামীম ওসমান। খেলা হবের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। কথায় কথায় বলে খেলা হবে খেলা হবে, সেই শামীম ওসমান। মানে তার কথাবার্তা যে বিএনপি জামাতের জন্য আমি শামীম ওসমান একাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলে এই বিএনপি জামাতের সঙ্গে আমি একাই খেলতে পারি, আসো খেলা হবে। তো সেই শামীম ওসমান তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভাগলেন। আপনারা এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা রিপোর্ট পড়েছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা হচ্ছে কিন্তু বসুন্ধরার পত্রিকা, এবং বসুন্ধরার যেই মালিক আকবর সোবান শাহ আলম, সে কিন্তু শেখ হাসিনার একটা বড় চামচা। সে দুদিন আগে শেখ হাসিনাকে বললো যে আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত আছি। সেই শাহ আলমের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন লিখেছে যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে। তার মানে ঘটনা সত্য। এখন আজকে বাংলা আউটলুক লিখেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30শে জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্যান্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাহিম ওসমান আরজিয়ান। 4টে নাম, এত বড় নাম। গত 29শে জুলাই শামীম ওসমান এমপির প্যাডে ঢাকার থাই দূতাবাসে 30শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন, মানে 15ই আগস্ট পর্যন্ত। এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে উল্লেখ করা হয়। এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানায় যে দ্রুত ভিসা পেয়ে 30 তারিখেই ব্যাংকক চলে গেছে শামীম ওসমান এবং তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। এবং বসুন্ধরার পত্রিকা নিউজ 24 এর খবর যে দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। তারা লিখেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এই সময়ে পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশে ফিরে এসেছেন। গত 14ই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলতেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে যে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র বলছে যে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15ই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর একদিন পর 16ই জুলাই লন্ডন যান মিরপুরের এমপি, ঢাকা 16 এর এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। এবং 16ই জুলাই মালয়েশিয়া চলে গিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরো 2 এমপি বিদেশ চলে যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে সিঙ্গাপুরে চলে যান। অপরজন হচ্ছেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি চায়না চলে যান। গত 17ই জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এই সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র জানায় যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17ই জুলাই রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। তো এভাবে আরো অনেক এমপি মন্ত্রীর নাম আছে। এখানে ভোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওনের নাম আছে। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদের নাম আছে। তারপরে নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান, ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন, ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম,
অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, তারপরে চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু, তারপরে চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান, কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ইত্যাদি ইত্যাদি অনেকেই আসলে গা ঢাকা দিয়েছেন। তাহলে আপনারা দেখুন যে আওয়ামী লীগের অবস্থা। শেখ হাসিনার এত নেতা, এত কর্মী, ঢাকা শহরে নেতা নেতা, আওয়ামী লীগের আতি নেতা, পাতি নেতা, এই নেতা সেই নেতা, এত নেতা, সেই নেতারা শেখ হাসিনার দুঃসময়ে সবাই পালিয়েছে। যখন ছাত্রলীগ পালিয়ে গেল, যুবলীগ পালিয়ে গেল, আওয়ামী লীগের সম্পূর্ণ লোকগুলো গাটাকা দিয়েছে, সম্পূর্ণ এমপি মন্ত্রীরা গাটাকা দিয়েছে, কেউ রাস্তায় আসেনি, সবাই পালিয়ে গিয়েছে। সেই মুহূর্তে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে পুলিশ। তারপর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, 200, 300, 500 জনের মৃত্যু। তারপর পুলিশও হাল ছেড়ে দেওয়ার পরে সেনাবাহিনী নামিয়েছে। এবং আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে এখন আর কোনো সিস্টেম কাজ করে না। ওবায়দুল কাদেরকে পার্টি অফিসের ভিতরেই ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়, আব্দুর রাজ্জাককে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। সুতরাং অনেকেই পদত্যাগ করতেছে। আজকে দেখলাম, আজকেও কয়েকজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করলো ছাত্রলীগ থেকে, কারণ তাদের বিবেক তাদেরকে আসলে পদত্যাগ করতে বাধ্য করেছে, কারণ ছাত্রলীগ কোনো মানুষ করতে পারে না। এবং আস্তে আস্তে কিন্তু আরো পদত্যাগ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তিনিও কিন্তু বলেছেন যে আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি, আমি আর চাকরি করব না। তার মানে তিনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন। এইভাবে শেখ হাসিনার পতনের জন্য উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবাই কিন্তু একত্রিত হওয়া শুরু করেছে। এবং এই শুরু করেছে বলেই এই আওয়ামী লীগের লুটেরারা, যারা 15টা বছর ধরে লুটপাট করেছে, তারা আস্তে আস্তে পালাচ্ছে, যার রিসেন্ট প্রমাণ হচ্ছে এই শামীম ওসমান খেলা হবে। ধন্যবাদ। খেলা হবের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন। শামীম ওসমান দেশ থেকে পালিয়েছেন, এটা গত কালকে থেকেই বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে এবং পত্রপত্রিকায় ইতিমধ্যেই আলোচনায় এসেছে। কেন বলছি খেলা হবের মহানায়ক? কারণ তিনি কিন্তু এই খেলা হবে এটার উদ্ভাবক ছিলেন এবং তার বক্তব্য এটা। বাংলাদেশের জনগণের সাথে উনি খেলবেন, আন্দোলনকারীদের সাথে খেলবেন, বিরোধী মতের সাথে খেলবেন, কিন্তু উনি যখনই খেলা শুরু হয় তখনই সে মাঠ থেকে পালিয়ে যায়। আমরা শামীম ওসমানের আরেকটি নাম জানি, সে নামটা হচ্ছে অত্যন্ত সুমধুর, বোরকা শামীম। এই বোরকা শামীম যদি আপনাকে একটু জানতে হয়, তাহলে এই বোরকা শামীম আজকে যেরকম এখন পালিয়েছে, আপনারা সবাই মিলে খোঁজ করার চেষ্টা করছেন, ঠিক একই অবস্থায় বোরকা শামীম 2001 সালেও বাংলাদেশ থেকে পালিয়েছিল, কিন্তু তখন ভিন্নভাবে পালিয়েছে, বোরকা পরে পালিয়েছে, বর্ডার ক্রস করে তারপরে বিভিন্নভাবে হাট মাঠ ঘাট পেরিয়ে তারপরে পালিয়েছে। কিন্তু এইবার একটু শামীম ওসমান সাহেবকে আপনারা যদি জানেন যে বাংলা আউটলুক যে পত্রিকা, তারা সেখানে প্রচার করেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নিজস্ব প্রতিবেদন প্রকাশ 30 আগস্ট 2024। একদম ডিটেলস আমি বলছি না, কারণ আমার তো আর শামীম ওসমানের কাছে এই মুহূর্তে গিয়ে তথ্য নেওয়ার সুযোগ নেই। পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি যে শামীম ওসমান এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি পলায়ন করেছেন। আচ্ছা বলেন, বাংলাদেশে যার খেলা হবে বলেছেন তার যদি থাকতে হয়, তাহলে থাকার টাইম তো এখন নয় কি? এই মুহূর্তেই তো তাকে থাকতে হবে। ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন, সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন, নারায়ণগঞ্জে আপনি মিছিল করবেন, মিটিং করবেন। তা আপনি এখন সময় মতো, এবং সময়টা আজকে কালকে, এই যে 1-2 দিন, এই সপ্তাহটার মধ্যে আপনি যদি খেলতে না পারেন, তাহলে আপনি এতদিন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের করেছেন কি করেছেন? আওয়ামী লীগের খেয়ে পরে বড় হয়েছেন? আওয়ামী লীগের জন্য আপনার কাজটা কি? আপনি কেন পলায়ন করলেন? বাংলা আউটলুক কি বলছে আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে আজকে তাদের পত্রিকার শিরোনাম, এবং এটা আপনারা অবশ্যই পত্রিকায় ঢুকলে আপনারা একটা সার্চ দেবেন, আমার কথা সত্য কিনা এখানে ঢুকে দেখে নেবেন। তারা বলছেন সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ডে চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ডে গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান আরজিয়ান।
গত 29 জুলাই শামীম ওসমান সংসদ সদস্যদের প্যাডে থাকার থাই দূতাবাসে 30 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গে সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন। এরপরে দেখেন এই যে মহান জাতীয় সংসদে তাদের যে একটা নিয়ম, কারা কবে কোথায় যাচ্ছে, জাতীয় সংসদের প্যাডে শামীম ওসমান নিজে এই অ্যাপ্লিকেশনটা করেছেন ভিসা অফিসারের কাছে। দেখেন সেই থাই রিয়াল এম্বাসির কাছে তারা সেখানে যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই অ্যাপ্লিকেশনের কপি। এরপরে এই আবেদনের প্রেক্ষিতে এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র ও বামরুনগ্রাদ হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত ভিসা পেয়ে 30 তারিখই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে থাকার নির্দেশ দিচ্ছেন, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি। আজকের একে একে করে এই সবাই কিন্তু দেশ ত্যাগ করছে, কারণ যারা লুটেরা, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, তারা আর এই দেশে থাকার মতো পরিস্থিতি নেই। সমগ্র দেশটা এখন ছাত্র জনতার দখলে চলে এসেছে। আপনারা দেখেছেন যে সাহসিকতা দেখিয়ে অদম্য আমার এই ছোট ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, শ্রদ্ধাস্পদ ভাইয়েরা, স্নেহাস্পদ ভাইয়েরা, তারা আজকের বাংলাদেশের মানুষের একটি নতুন সূর্য উদিত করতে যাচ্ছে। এই নতুন সূর্য উদিত করার সময়ে দেশপ্রেমিক যারা তাদের সঙ্গ দিচ্ছেন, তারা ইতিহাসের পাতায় আপনাদের নামটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন। এই শামীম ওসমান যে দেশটা পালালো দেশ থেকে, শামীম ওসমানকে সংসদে শেখ হাসিনা ওসমান পরিবারের দায়িত্ব নিয়ে বক্তব্য দিয়েছিলেন, মনে আসছে নিশ্চয়ই আপনাদের। এই শেখ হাসিনাই সরাসরি শামীম ওসমানকে পেলে পুষে রাখেন। নারায়ণগঞ্জে একটি কথিত কথা আছে, কথিত নয় যদিও এটা একেবারেই সত্য, সর্বজন স্বীকৃত কথা, তাকি হত্যা। এই তাকি হত্যা নিয়ে কিন্তু ওই নারায়ণগঞ্জেরই আওয়ামী লীগের আরেকজন নেত্রী, আপনার আইভি, সেই আইভি যিনি মেয়র, তিনি কিন্তু সবসময় এই তাকি হত্যার ইঙ্গিত ডাইরেক্ট সরাসরি প্রকাশ্যে এই শামীম ওসমানের দিকে আঙ্গুল তুলে কথা বলেন। কিন্তু এদেশে হত্যা হওয়ার পরেও কারো বিচার আজ পর্যন্ত, মানে আমার কোনো ভাই আত্মীয় স্বজন হত্যা হয়েছে রাজনৈতিক কোনো নেতার হাতে, তার কি কোনো বিচার হয়েছে? হয়নি। কিন্তু আজ জনতার আদালতে বিচার হবে বিধায়, আজ জনগণ ফুঁসে উঠছে বিধায়, ওরা জানে যে কেউ পার পেতে পারবে না, সে কারণে লাগেজ ভর্তি টাকা নিয়ে, পয়সা নিয়ে তারা এখন বের হয়েছে। এরকম আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠজনের ব্যাপারে ইতিমধ্যেই আবার পত্রিকায় এসেছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তারাও নাকি দেশ থেকে পালাচ্ছে। এবং তাদের এই পালানোর সময়টা সম্ভবত আজকের দিনটাই, আমার যতটুকু ধারণা, কারণ কালকের পর থেকে পালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে থাকবে কিনা আমি এখনো জানি না। বাংলাদেশের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, এই বর্ষার মধ্যে, বন্যার মধ্যেও আগুন প্রজ্বলিত হচ্ছে আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, সকলের মধ্যে একটি দেহ, মানে কি বলে এটাকে, চরম মাত্রার ক্ষোভ বিস্তার করছে এবং প্রত্যেকেই তারা আজকের ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে এসেছে। গুলির পরে গুলি, হত্যার পরে হত্যা, গতকালকেও মানুষদেরকে শহীদ করেছে, কিন্তু কেউ বসেনি। সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে, সবাই তার যার যার জায়গা থেকে সে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক, সমগ্র বাংলাদেশের নাগরিক, ছাত্র সমাজ, দেশবাসী, আর আরেক দিকে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে থাকা কয়েকজন ব্যক্তি। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, শামীম ওসমান তো মাত্র গিয়েছেন, আওয়ামী লীগের কাউকেই আপনি শেখ হাসিনার পাশে আর দুই একদিন সময় অতিবাহিত হওয়ার পরে আর পাবেন না। এদের স্বভাবজাত চরিত্র হচ্ছে এরা স্বার্থ উদ্ধার পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। থাকবে না। যদি তাই হতো, বঙ্গবন্ধুর মতো এত বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পরেও আওয়ামী লীগ চুপ করে বসেছিল, জানাজা পর্যন্ত পড়ে নাই, তারা কেউ তার পাশে দাঁড়ায়নি। তাদের বিশ্বাসঘাতকরা বাংলাদেশে পরবর্তীতে সরকার গঠন করে এবং তারাই কিন্তু সরকার চালায়। খন্দকার মোশতাকের নাম শুনেছেন। আজকের এই আওয়ামী লীগের সবগুলো হচ্ছে এক একটা খন্দকার মোশতাক, যে কারণে গতকাল থেকে দেখছেন দুই একজন মানুষের হাত পাও ধরা শুরু হয়ে গিয়েছে। তারা এখন ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে, তারা এখন কিছু বক্তব্য জাতির কাছে আনা শুরু করে দিয়েছে। কিন্তু এই বক্তব্য থেকে
এখন আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাফ করবে না। বাংলার মানুষ হয় বিজয় অর্জন করবে, তারা আজকের বাংলাদেশের মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করবে, না হয় প্রয়োজনে শহীদ হয়ে যাবে। কিন্তু প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করলে প্রচুর মানুষ ভিডিওটা দেখবে। ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।